আপনি যদি তাদের সেনাবাহিনী এবং সংখ্যার কথা বিবেচনা করেন, পুরো সেনাবাহিনীটি মক্কার সর্বমোট জনসংখ্যার চেয়েও বড় ছিল। তাদের সেনাবাহিনীর পরিমাণ মক্কার সেনাবাহিনী তো দূরের কথা, বরং সাধারণ জনগণের চেয়েও বেশি ছিল। সাধারণ মানুষের জীবনের উপর কোনো ক্ষয়ক্ষতি ছাড়া বিষয়টি এরকমভাবে সমাধান হবে, এটা চিন্তা করাটাও সম্ভব ছিল না। ইতিহাসে এরকম ঘটনা পাওয়া অসম্ভব, যেখানে এরকম একটা বিশাল সেনাবাহিনী এসেছে এমন একটি শহরের বিরুদ্ধে যার কোনো সেনাবাহিনী ছিল না নিজেদের প্রতিরক্ষা করার জন্য। আর যদি তাদের সেনাবাহিনী থাকতো, তারা এর আগে কখনো হাতি দেখেনি, যেটাকে বলা চলে আগের যুগের ট্যাঙ্ক, তাই না? আগের যুগে হাতিই ট্যাঙ্কের কাজ করত। তাদের সাথে ছিল প্রায় 1 ডজন হাতি, যা দিয়ে পুরো শহরটিকে খুব সহজেই ধ্বংস করা যেত। এটা মনে রাখতে হবে যে তাদের কিন্তু ইটের নির্মিত দালান কোঠা ছিল না। হাতিগুলো খুব সহজেই কুড়ের ঘরগুলো পিষে ফেলতে পারত। তারা চাইলে সহজেই পুরো শহরটিকে মুহূর্তের মধ্যেই মাটিতে মিশিয়ে দিতে পারত। এ ধরনের একটা বিপজ্জনক অবস্থায় মহান রব্বুল আলামিনের ইশারা ছাড়া কিভাবে এটা সম্ভব যে এই শহরের নিরাপত্তা সুরক্ষিত থাকবে? এজন্যই এই আয়াতের কাইফা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কি এটা উপলব্ধি করনি যে কিভাবে এটা সম্ভব হয়েছিল যদি আল্লাহর আদেশ না থাকতো? তুমি কি এটা উপলব্ধি করনি যে এটা পরিকল্পনাবিহীনভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়? তুমি কি এটা উপলব্ধি করনি যে কেউ একজন এই শহরটির রক্ষণাবেক্ষণ করছেন, এমনকি আসহাবুল ফিল থেকেও, যারা ছিল ভয়ঙ্করতম সেনাবাহিনী এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত একটি বাহিনী?